হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের নির্দিষ্ট সমকল ক্লাস 12 এর সেমিস্টার 4 এর যে নির্দিষ্ট সমকল চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তার সেকেন্ড পার্ট অলরেডি ডান। সেকেন্ড পার্ট আমি করিয়ে দিয়েছি এবং আজকে থার্ড পার্ট। এই পার্টে আমি কিন্তু অঙ্ক করাচ্ছিলাম তোমাদের এসএনদে বই থেকে, পেজ নাম্বার 244। এই এসএনদে বই থেকে আমি তোমাদের অনেকগুলো অঙ্ক করিয়ে দিয়েছিলাম, যেমন 3 মার্কসের বর্ণনামূলকের আমি সম্ভবত 17 পর্যন্ত করিয়েছিলাম এবং কিছু অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম, যে অঙ্কগুলো অলরেডি আগে কিন্তু করিয়ে দিয়েছি আমি কোনো না কোনো চ্যাপ্টারে। ঠিক আছে, তো চলো নির্দিষ্ট সমকলে আজকে পরের পার্ট 3 নম্বর পার্টে দেখো কি করাবো। 17 পর থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি তোমাদের ধরে ধরে করিয়ে দিই। ঠিক আছে, চলো। তো দেখো, আমি তোমাদেরকে 17 পর থেকে পরে অঙ্ক হচ্ছে 18 নম্বরটা। এই 18 নম্বরটা তোমাদের খুব সহজ অঙ্ক, এই 18 নম্বরটা। তো এই 18 নম্বরটা এবং এই তার পরের অঙ্কগুলো তুমি করতে পারো, খুব সহজ অঙ্ক। জেড ধরলে মানে 18 নম্বরটা যেমন 3 - 2x এর জেড স্কোয়ার ধরলে হয়ে যাবে। দেখো আমি করে দিচ্ছি। 18 নম্বরটা দেখো, 8 কি বলছে, ইন্টিগ্রেশন dx by root over 3 minus 2x, root over 3 minus 2x, এটা আছে 2x আছে, সরি 2x। কি করবো, এই নিচের প্রশ্নটাকে যদি জেড স্কোয়ার ধরি, যে 3 minus 2x এ ধরবো জেড স্কোয়ার। ওকে, বুঝলে? আচ্ছা, এই লিমিটিং ভ্যালু দেওয়া আছে কত বলো? দেওয়া আছে 0 থেকে 1/2, 0 থেকে এখানে দেওয়া আছে 1/2। ওকে, চলো আগে আমরা জেড স্কোয়ার ধরে অঙ্কটা করি। তাহলে কি হয় দেখো তো, এখানে -2 dx ইকুয়াল টু 2z dz, তাই না? 2 কাটবে, তাহলে হবে দেখো তো dx ইকুয়াল টু -z dz। এটুকু ক্লিয়ার নিশ্চয়ই? ওকে, এবার দেখো স্যার, আমি যদি লিমিটিং ভ্যালুটা চেঞ্জ করি 0 থেকে 1/2, আমি তাহলে আগেও শিখিয়েছিলাম, আবার শিখাচ্ছি। দেখো এখানে এটা x, এটা z। ওকে, আচ্ছা, x এর লোয়ার লিমিট যখন ছিল 0, তাহলে কি করবো, এখানে x টাকে 0 বসিয়ে দাও। 0 বসলে কি হবে বলো, 2 ইন্টু 0 হয়ে যাবে, তাহলে 3 ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে z কি হবে, √3 হবে। তাই কিনা বলো? দেখো তো, এখানে 2 ইন্টু 0 মানে 0 হয়ে যাবে, তাহলে এটা 3 ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে জেড ইকুয়াল টু √3 হবে। তাহলে x এর যখন লোয়ার লিমিট 0, তখন z এর লোয়ার লিমিট হয়ে গেল √3। এবার x এর লোয়ার লিমিট 1/2, এখানে 1/2 বসাও, এখানে x থেকে 1/2 বসাও। 1/2 বসলে কথা বলো তো স্যার, 2 1/2 মানে 2 কেটে যাবে, তাহলে 3 - 1 মানে 2, তাহলে x z ইকুয়াল হবে √2। বুঝে গেল? এখানে আমরা লোয়ার লিমিট গুলো বসিয়ে দিলাম। ওকে, x এর জায়গায় তাহলে z এর মান পেয়ে গেলাম। এবার লিখবো ইন্টিগ্রেশন z এর লোয়ার লিমিট কত, -√3 থেকে √2, √3 থেকে √2। ওকে, আচ্ছা, dx মানে কত, -dz, মাইনাসটা বাইরে বের করে দিলাম, z dz, -z dz বাই এটা মানে কত, z স্কয়ার। তাহলে কি হবে বলো, z হয়ে যাবে, রুট আছে তাই। ওকে, তাহলে কি পেলাম দেখো তো আমরা, এটা কাটবে, কি পেলাম দেখো, মাইনাস ইন্টিগ্রেশন √3 থেকে √2। ওকে, এন্ড দেখো সঙ্গে সাথে দেখো dz। এবার বলো স্যার, dz এর ইন্টিগ্রেশন কত হবে, z হবে, তাই না? আর সঙ্গে সঙ্গে লোয়ার লিমিট আপার লিমিট বসিয়ে দেবো, কত হবে, √3 √2। তাহলে কত হবে স্যার, আপার লিমিট বসাবো, দেখো √2 মাইনাস হবে √3। বোঝা গেল? এটা অ্যান্সার। এবার আমরা যদি √3 মাইনাস দিয়ে গুণ করি, তাহলে কত হয় দেখো, √3 মাইনাস √2, এটা অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার হলো কিনা বলো স্যার? ক্লিয়ার হয়েছে স্যার? ক্লিয়ার তো? আমরা সঙ্গে সঙ্গে কি বলতো, x যখন জেটে কনভার্ট করে নেবো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে লিমিটিং ভ্যালুটা আমরা জেটে কনভার্ট করে নেবো, ঠিক আছে, এভাবে। বুঝে গেল সবার? চলো, 18 নম্বরটা হয়ে গেল। 19 নম্বরটা দেখো কি বলেছে। আচ্ছা, 19 নম্বরটা এই অঙ্ক কিন্তু আগের চ্যাপ্টার করিয়েছি আমি, তাও আমি করাচ্ছি তোমাদের, কি বলবো আর, আগের চ্যাপ্টার কিন্তু করিয়েছি, ঠিক আছে। তো কি আছে, cos x dx বাই 1 প্লাস sin স্কয়ার x। খুব সহজ অঙ্ক দেখো 19 নম্বরটা। আগে কিন্তু এরকম অঙ্ক করিয়েছি আমি, তবুও করে দিচ্ছি, অনেকের রিকোয়েস্ট আছে সব অঙ্ক করিয়ে দিন, আমি প্লাস ম্যাক্সিমাম অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, চলো 19 নম্বর কি বলেছি দেখো, ইন্টিগ্রেশন 0 টু π/2, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 কি আছে, cos x dx বাই 1 প্লাস sin স্কয়ার x, cos x dx বাই 1 প্লাস sin। কি করবো এটা বলো, এটা কি করবো, sin x ইকুয়াল টু z ধরবো। কি ধরবো, sin x ইকুয়াল টু z। তাহলে কথা হয় দেখো তো, cos x dx ইকুয়াল টু dz, তাই কিনা বলো? এবার লিমিটিং ভ্যালু 0 থেকে π/2 চেঞ্জ করে নেবো, ছিল x আর z। চলো, x এর লোয়ার লিমিট কত ছিল, 0, তাহলে এখানে x এর 0 বসিয়ে দেবো, এখানে এই x টাকে 0 বসাবো, sin 0 মান কত বলো, sin 0 মান 0। ওকে, তাহলে z এর মান 0 হয়ে যাবে। আবার x এর জায়গায় আপার লিমিট π/2, এখানে π/2 বসালাম। চলো, এখানে π/2 বসাও, তো sin π/2, sin π/2 মান কত হয় স্যার,
এখানে দেখো সাইন পাই বাই 2 মান কত হয়, সাইন 90 ডিগ্রি মান কথা বলো, সাইন পাই বাই 2 মানে 1 তো 1, এখন অফ লিমিট যেটা মান অন হয়ে যাবে, তাহলে লিমিটিং ভ্যালু চেঞ্জ করে নাও, কত হবে 0 থেকে 1 হয়ে গেল, যেটা মান কত হলো 0 থেকে 1, কত হবে cos x dx, cos x dx মানে dz, বাই হবে দেখো তো 1 প্লাস sin স্কয়ার মানে কি হবে z স্কয়ার, কারণ sin x z ছিল। এটা কার সূত্র স্যার, dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার 1 বাই a tan ইনভার্স x বাই a, tan ইনভার্স x বাই a। ওকে, a মানে 1 তাই লিখলাম না, এই লিমিটিং ভ্যালু বসিয়ে দাও 0 থেকে 1, একদম সহজ। চলো 1 বসালে কি হবে দেখো তো, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0। আচ্ছা tan ইনভার্স 1 মানে কত বলো, একবার লেখা উচিত ছিল, আমি ভাঙিয়ে ভাঙিয়ে লিখছি তোমাদের সুবিধার্থে। tan পাই বাই 4 মানে 1 মাইনাস tan 0 মানে tan 0 মানে 0, তাহলে কত হলো স্যার এটা, এটা হচ্ছে tan tan ক্যান্সেল পাই বাই 4 মাইনাস 0, তাহলে অ্যান্সার হবে কত বলো, পাই বাই 4 ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? কারো ডাউট আছে, কেউ আছে বুঝতে পারোনি, কোনো সমস্যা? আশা করি কারো কোনো সমস্যা নেই। ক্লিয়ার তো সবাই, একদম ক্লিয়ার 100% বলো, একদম 100% ক্লিয়ার। চলো নেক্সট দেখো। আচ্ছা হ্যাঁ, আমি বলি তোমাদেরকে অফলাইনে পড়ার ব্যাপারটা, আমি অফলাইনে পড়াই, যদি কেউ অফলাইনে পড়তে ইন্টারেস্টেড হও আমার কাছে, তো বেলঘড়িয়াতে আমি অফলাইনে পড়াই, বেলঘড়িয়া শিয়ালদা থেকে মেন লাইনে ট্রেনে বিধাননগর দমদমের পর বেরিয়ে বেলঘড়িয়া, যারা বেলঘড়িয়া আশেপাশে থাকো, এদিকে দমদম, বিরাটি, আগরপাড়া, সোদপুর, এদিকে বরানগর, রথতলা আশেপাশে, বেলঘড়িয়া আশেপাশে থাকো, বেলঘড়ি স্টেশনের পাশে আমি অফলাইনে পড়াই। তো সপ্তাহে 2 দিন থেকে 3 দিন পড়ানো হয়, 11-12 কে অঙ্ক করানো হয়, এবং 7 থেকে 10-এর ব্যাচ এই বাচ্চাদেরও পড়ানো হয় অঙ্ক। তো যদি কেউ পড়তে চাও, ইন্টারেস্টেড হও, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, 8967813440। ওকে, প্রচুর ছেলে মেয়ে আমার কাছে অনেক দূর দূর থেকে পড়তে আসে, আমার ভিডিও দেখার পর, আমার অঙ্ক করা দেখানোর পর অঙ্ক ভালো লেগেছে, তাই প্রচুর ছেলে মেয়ে পড়তে আসে। ঠিক আছে, সোদপুর, আগরপাড়া, বিরাটি থেকে প্রচুর ছেলে মেয়ে আপনার ভিডিও দেখার পর আমার কাছে পড়তে এসে। তোমরা যদি কেউ নতুন দেখছো, ইন্টারেস্টেড হও অফলাইন পড়ার জন্য, এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, চলো চলো 19 নাম্বারটা হয়ে গেল। চলো পরে অঙ্ক দেখো, 20 নাম্বারটা আগের চ্যাপ্টার বাইপার্সের অঙ্ক, কি করবো বলো, একদম সেম আগের চ্যাপ্টারই অঙ্ক। চলো করিয়ে দিই। 20 ইন্টিগ্রেশন কি আছে বলো, x into e to the power minus x square dx, x into e to the power minus x square dx, লিমিটিং ভ্যালু কি বলেছে 0 থেকে 1। চলো সহজ অঙ্ক। তো যাই হোক, এটাকে সহজ করার জন্য কি করবো বলো, আমরা ধরবো x স্কয়ার ইকুয়াল টু z, ধরবো কি ধরবো, x স্কয়ার ইকুয়াল টু z। তো ডেরিভেটিভ করো, কি হবে 2x dx ইকুয়াল টু dz, হবে x dx ইকুয়াল টু 1/2 dz। চলো লিমিটিং ভ্যালুটা চেঞ্জ করে নাও, ছিল কত x আর z। চলো x এর লোয়ার লিমিট ছিল 0 না, তো এখানে 0 বসালাম, এই মানটার সঙ্গে সঙ্গে x এর জায়গায় বসিয়ে দেবো, তাহলে কি হবে 0 হয়ে যাবে না, তাহলে যেটা মান 0 হয়ে যাবে, তাই তো। এবার x এর জায়গায় 1 বসাবো, আপার লিমিট, এই 1টার সঙ্গে সঙ্গে x এর জায়গায় বসিয়ে দিলে কত হবে, z 1 সমান 1, তাহলে যেটা মান হবে 1, তো লিমিট বলে সেম থাকবে, তাই তো। তাহলে হবে 0 থেকে 1 থেকে গেল, তাহলে হবে x dx, x dx মানে 1/2 সামনে নিলাম dz, তাহলে কি হবে e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার, তাই না। তাহলে হবে তো মাইনাস x স্কয়ার মানে x মানে z, তাহলে মাইনাস z। ওকে, বোঝা গেল কিনা, সবাই ক্লিয়ার তো একদম। চলো এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো, তোমরা জানো ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস z হবে বাই হবে -1, তাহলে মাইনাসটা সামনে নিলাম। হ্যাঁ, এটা হবে, এই মাইনাসটা কেন সামনে নিলাম, তো এই মাইনাস z তাহলে -1টা নিচে হতো, -1 মানে মাইনাসটা সামনে নিলাম, লিমিট 0 to 1। চলো -1/2 লিমিট করে বসাও, কত 1 বসালে কত e টু দি পাওয়ার -1 মাইনাস e টু দি পাওয়ার -0। ওকে, আবার লিমিট লোয়ার লিমিট বসালাম, e টু দি মাইনাস 1 মানে কি 1/e, e টু দি 0, e টু দি পাওয়ার 0 মানে কত বলো, e টু দি 0 মানে 1 তো 1, তাহলে কত অ্যান্সার হবে, এটা অ্যান্সার রাখতে পারো অথবা গুণ করে দিতে পারো, দুই দিয়ে যা ইচ্ছা। ওকে, এটা অ্যান্সার, ঠিক আছে। হয়তো বইয়ে হয়তো ক্যালকুলেশন করা আছে, সেটা নিয়ে ভাববে না একবার, ঠিক আছে, সেটা কিন্তু একদম বলার না, সেটা করে নিতে পারবে তোমরা, অঙ্কটা বিষয়টা বোঝো, কনসেপ্টটা ক্লিয়ার করো। চলো ক্লিয়ার হলো 20 নাম্বারটা। চলো
21 নম্বর অঙ্কটা দেখো, সহজ অঙ্ক, আগের চ্যাপ্টার অঙ্ক, আগের চ্যাপ্টার ফর্মুলা লাগবে, কাজে লাগবে এখানে। 22 নম্বর অঙ্কটা সহজ। চলো 22 নম্বরটা দেখো, প্রচুর অঙ্ক দেওয়া আছে বইয়ে, প্রচুর অঙ্ক, বুঝলে। আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে করিয়ে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তারপরে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমি কিন্তু বলে দেবো তোমাদের। হ্যাঁ, 22। আচ্ছা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটু দাগিয়ে দিই। 3 মার্কসের, অনেকে কমেন্ট করছি তো স্যার 3 মার্কসের পর একটু দাগিয়ে দিন। তো তোমরা কি করবে দেখো, 22-এর পর যে অঙ্কগুলো করবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। সেটা হচ্ছে যে অঙ্ক নাম্বার 26-এর 1-2, 26-এর 1-2 ইম্পর্টেন্ট অঙ্ক। 28 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, দাগিয়ে নাও। 26-এর 1-2, 26-এর 1-2, 28 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, 28-এর 1-2। আচ্ছা আচ্ছা, 28-এর 2 আর 3 সেম অঙ্ক, দুটো করলে 3টে পারবে। 30-এর 1-2 ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, ইম্পর্টেন্ট অঙ্ক আর এদিকে আছে, দেখো 33-এর 2 নম্বরটা আগের চ্যাপ্টার অঙ্ক আমরা করেছি। 34 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 39 নম্বরটা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 39 নম্বরটা। 39টা অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট 39 নম্বরটা, বারবার বলছি কিন্তু। আচ্ছা, তারপরে 41 নম্বরটা পারবে করতে, সহজ অঙ্ক ছিল, করে নেবে। এদিকে 45-এর 1-2 ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, 4 মার্কসের বর্ণনামূলকের পরে বলছে, এগুলো কমপ্লিট করি, ঠিক আছে? চলো, যেগুলো দেখলাম এগুলো করলে কিন্তু কভার হয়ে যাবে, বুঝলে? এগুলো ইম্পর্টেন্ট অঙ্কগুলো। এখন আমরা করবো, কথা বললাম 22 সহজ অঙ্ক তো করে দিই। দেখো 22 নম্বরটা কি বলছে, ইন্টিগ্রেশন কত বলেছে, লিমিটিং ভ্যালু 1 থেকে e, 1 প্লাস log x বাই x, 1 থেকে e বলেছে 1 প্লাস log x বাই x dx, তাই তো? তো 1 প্লাস log x বাই x dx, চলো এটাকে কি করবো বলো, এই 1 প্লাস log x কে z ধরো, অথবা স্যার 1 বাই x dx ইকুয়াল টু dz, তাই দেখো তো dx বাই x মানে dz কিন্তু পেয়ে গেছি। চলো লিমিটিং ভ্যালু চেঞ্জ করো স্যার। চলো x এর মান 0 থাকবে, তাহলে x 0 না 1, সরি 1, x মান 1 না, এই 1 মানটা x এর জায়গায় বসালাম, এবং এই 1টা কোথায় বসাবো বলো, x এ 1 বসিয়ে দাও, তাহলে log 1 0, তাহলে z এর মান 1 হয়ে যাবে। দেখো log 1 0, তাহলে z এর মান 0 হয়ে যাবে। x মান যদি 1 বসে, তাহলে log 1 এর মান 0, তাহলে z ইকুয়াল টু 1 হয়ে যাবে। x এর মান e বসাও, e বসলে কোথায় বলো তো, log e, log এর মান 1, 1 প্লাস 1 2 হয়ে যাবে। কি করলে বলো এখানে, দেখো তো log 1 এর মান 0 আর log e এর মান 1, এটা ইউজ করলাম, ঠিক আছে? চলো কি হবে, 1 থেকে 2 হয়ে যাবে, আর 1 প্লাস log x, 1 প্লাস log x মানে কত, z, আর dx বাই x, dx এর মান dz, ক্লিয়ার? তাহলে কত হবে বলো এটা, z স্কয়ার বাই 2, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দাও, কত হয়েছে, 2 বসলে কত হয় দেখো তো, 4/2, আর 1 বসলে 1/2, তাহলে কত হবে অ্যান্সার, 2 হবে কাটলে, তাই না? তাহলে হচ্ছে এটা হবে 4 মাইনাস 1 মানে 3/2, অ্যান্সার হবে 3/2, ক্লিয়ার? বুঝে গেল? চলো 22 হলো। চলো পরে ইম্পর্টেন্ট যেগুলো আমি দাগালাম সেগুলো করে দিই ফরওয়ার্ড করে। হ্যাঁ, চলো। আচ্ছা 24 নম্বরটা ইম্পর্টেন্ট, 24 নম্বরটা দাগাই না, 24 নম্বরটা কিন্তু করে নিও, ঠিক আছে? 24 নম্বরটা ইম্পর্টেন্ট। 24 নম্বরটা কি করবো বলো তো, 24 নম্বরটা দেখো একবার, ইন্টিগ্রেশন dx বাই x ইন্টু রুট ওভার x স্কয়ার মাইনাস 1, রুট 2 থেকে 2, লিমিটিং বলে হচ্ছে রুট 2 থেকে 2। তাহলে কি করে করবো স্যার, দেখো এই অঙ্কটা, চলো ধরবো x ইকুয়াল টু sec থিটা ধরবো,
ওকে, এক্স ইকুয়াল টু সেক থিটা ধরো, তাহলে ডিএক্স কত হয় বলো, সেক থিটা ট্যান থিটা থিটা। ক্লিয়ার? লিমিটিং ভ্যালুটা চেঞ্জ করে দেখো, এক্স আর জেড, তাই তো, এক্স আর জেড। তাহলে দেখো এক্স এর মান যখন হবে √2, ওকে, তাহলে এক্স এর √2 হলে কথা হবে দেখো তো, √2 যদি বসায় তাহলে কি হবে, √2 ইকুয়াল টু সেক থিটা, দেখো তো হবে √2 ইকুয়াল টু সেক থিটা। তাহলে সেক থিটা মানে √2 মানে কত হলো, সেক কত ডিগ্রি মান বলো, বলো, সেক 45 ডিগ্রি মান √2 না, সেক π/4 এর মান, সেক π/4 √2, তাহলে সেক থিটা গুলো কথা হবে বলো, π/4 ইকুয়াল টু থিটা। আচ্ছা জেড না, এটা থিটা হবে, ঠিক আছে, থিটা, থিটা কথা হবে বলো, π/4 হবে। ক্লিয়ার হলো? ওকে, এবার এক্স এর জায়গায় 2 বসাও, তাহলে 2 মানে থিটা, এখানে 2 হবে কি হবে দেখো, 2 ইকুয়াল টু সেক থিটা হবে, হ্যাঁ 2 ইকুয়াল টু সেক থিটা। 2 মানে সেক কত ডিগ্রি মান বলো, আচ্ছা cos 60 ডিগ্রি মান কত বলো তো, 1/2 না, তাই না, তাহলে সেক 60 ডিগ্রি মান কত, 1/2 হবে, এই 2 হয়ে যাবে, তাহলে হবে এটা সেক 60 ডিগ্রি মানে π/3 ইকুয়াল টু সেক থিটা। থিটা ইকুয়াল টু কত হবে বলো, π/3, তাহলে হবে π/3। ক্লিয়ার? চলো ইন্টিগ্রেশন, লোয়ার লিমিট কত হবে, π/4, এটা হবে π/3। ক্লিয়ার? π/3 ডিএক্স, ডিএক্স মানে কত, সেক থিটা ট্যান থিটা ডি থিটা ডিভাইড বাই এক্স, এক্স মানে কত বলো, সেক থিটা, এটা দেখো তো সেক স্কয়ার মাইনাস 1, দেখো এক্স মানে সেক থিটা, তো সেক থিটা মাইনাস 1 মানে কত, ট্যান স্কয়ার থিটা, সেক থিটা মাইনাস 1 মানে ট্যান স্কয়ার থিটা, তো ট্যান স্কয়ার √, ট্যান থিটা পড়ে থাকবে। ক্লিয়ার হলো স্যার? ইয়েস অর নো বলো, ক্লিয়ার কি হলো, হলো স্যার। তাহলে কি হবে, সেক থিটা সেটা কাটবে, ট্যান ট্যান কাটবে, কি পড়ে থাকবে দেখো তো, ইন্টিগ্রেশন 5/4 π/3 ডি থিটা। ক্লিয়ার? চলো অ্যান্সার কত হবে বলো, থিটা হবে, থিটার লিমিট দুই ভ্যালু বসো, 5/4 π/3, তার কত হবে, আপার লিমিট মানে π/3 মাইনাস 5/4, এটা অ্যান্সার। লসাগু করতে পারো, হ্যাঁ লসাগু করতে পারো, বা এটা অ্যান্সার রাখতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি সবার ক্লিয়ার হলো স্যার, বোঝা গেল সবার, কারো কোনো ডাউট, আশা করি কারো কোনো ডাউট নেই, কারো কোনো সমস্যা নেই, ভেরি গুড। চলো সবাই একদম ক্লিয়ার তো, অঙ্ক নম্বর 24 লিখে নাও, আমি একটু জল খাই, হ্যাঁ জল বোতলটা নিয়ে এসি, কারো কোনো ডাউট নেই আশা করি। আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, জল বোতল নেই, আমরা পারবই, আমাদের পারতে হবেই, শুধু মনে রাখবে নিজের ধৈর্য শক্তিকে স্ট্রং করে রাখবে, তোমরা বিশ্বাস করো ভালো রেজাল্ট করতে পারবে, বুঝতে পারলে সবাই? চলো আমি তোমাদের সঙ্গে আছি সব সময়, সব সময় তোমাদের সঙ্গে অঙ্ক নিয়ে আমি আছি, ঠিক আছে, একদম চাপ নেবে না। চলো অঙ্ক নম্বর 24 ডান, পরে অঙ্ক, কত 24 হলো তাই না, এবার দেখো অঙ্ক করবো 26-এর 1, ইন্টিগ্রেশন 0 থেকে a/2, 0 থেকে a/2 x dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, সহজ অঙ্ক, x dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এটা দুভাবে করতে পারি, হ্যাঁ x ইকুয়াল টু a sin থিটা ধরে করতে পারি, আবার শুধু এই ভিতরটাকে z স্কয়ার ধরে করতে পারি, ওকে, x ইকুয়াল টু a sin থিটা ধরে করতে পারি, আর ভিতরটাকে z স্কয়ার ধরে করতে পারি, ঠিক আছে। তাহলে ধরো ভিতরটাকে z স্কয়ার ধরো, a স্কয়ার মাইনাস x স্কয়ার কে ধরবো z স্কয়ার, ভিতরটাকে z স্কয়ার ধরলাম, তাহলে কি হয় দেখো তো, এটা a0 হয়ে যাবে ডেরিভেটিভ, তাহলে -2x
ডিএক্স ইকুয়াল টু 2z dz, 2 কাটবে, তবে x dx ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড। ওকে, চলো সঙ্গে লিমিটিং ভ্যালু চেঞ্জ করে নাও, x dx ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড। চলো লিমিটিং ভ্যালু চেঞ্জ করো। চলো x এর মান কত আছে? 0 0। সঙ্গে এখানে সঙ্গে সঙ্গে এখানে 0 বসাও, তাহলে 0 বসাও, তাহলে কি হবে? a স্কয়ার মানে যেমন a স্কয়ার, তাহলে z স্কয়ার ইকুয়াল a স্কয়ার হলে z ইকুয়াল টু a হবে, তাই না? আবার দেখো এখানে সঙ্গে সঙ্গে কি করবো? লগ a বাই 2 বসাও, তাহলে দেখো x এর সঙ্গে সঙ্গে এখানে a বাই 2 বসাবো, তাহলে কি হবে দেখো তো? a স্কয়ার মাইনাস a বাই 2 মানে a স্কয়ার বাই 2 ইকুয়াল টু z স্কয়ার। তাহলে কত হয় দেখো তো? মনে হচ্ছে আর a বাই a স্কয়ার বাই 2 হবে নিশ্চয়ই, তাই না? ইকুয়াল টু z স্কয়ার, তাহলে z ইকুয়াল টু কত হবে? a বাই রুট 2। z ইকুয়াল টু হবে কত? a বাই রুট 2, তাই কিনা বলো? ওকে, তো z ইকুয়াল টু হবে a বাই রুট 2। তাহলে চলো লল লিমিট কত হবে? a আপার লিমিট কত হবে? a বাই রুট 2। x dx, x dx মানে কত বলো? x dx মানে হচ্ছে মাইনাস z dz, মাইনাসের সামনে নিলাম z dz বাই এটা মানে কত? z স্কয়ার না? তাহলে কি হবে? z হয়ে যাবে রুটের বাইরে। চলো খেলা শেষ, কিন্তু বুঝতে পারছো কত সহজে খেলা শেষ হয়ে যাচ্ছে। চলো তাহলে কি হবে স্যার? ইন্টিগ্রেশন dz, তাহলে কত হবে? z হবে। আপার লিমিট লোয়ার লিমিট বসাও, আর সামনে মাইনাস ছিল একটা। চলো এবার কি করো? লোয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট কত হবে? যেটা মান a বাই রুট 2 মাইনাস লোয়ার লিমিট হবে a। চলো এটা কি তোমরা সলিউশন করতে যাও? করে ফেলো। লসাগু রুট 2 উপরে কত হবে বলো তো? a মাইনাস a রুট 2, তাই কিনা বলো? তাই তো? এবার a কমন নাও, তাহলে মাইনাস a কমন নিলে কত হবে? 1 মাইনাস রুট 2 বাই রুট 2। যেভাবে লিখতে পারো অসুবিধা নেই, যেভাবে দেখো। দেখো বইয়ের অ্যান্সারে তো হউ মিলবে এরকম না, দুটো লাইন আগে করলাম বা দুটো লাইন এক্সট্রা করে দিলাম, আরেকটা লাইন করলে হয়তো এখানে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছে, হতেও পারে। তো বইয়ের অ্যান্সার তো আর মুখস্থ থাকবে না, তাই একটা মোটামুটি একটা ইজিয়েস্ট অ্যান্সার বের করলে হয়ে যাবে। চলো 26-এর আশা করি ক্লিয়ার হলো সবার। 26-এর দুইটা তোমরা করে নাও। 26-এর হলো 29-এর, দেখো 29-এ 1 2 এর মধ্যে একটা করে দিচ্ছি আমি। যেমন 29-এ এই যে এটা দেখো তো, যেমন এই যে প্রথম অঙ্কটা আছে ইন্টিগ্রেশন a0 টু a cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এটা কিন্তু তোমাদের একটা সূত্র ছিল। কি সূত্র বলো তো? এটা 2 tan ইনভার্স x এর সূত্র ছিল। এটা দেখো তো 26-এর 29-এর 1 নম্বরটা। তো ইন্টিগ্রেশন কত ছিল বলো? 0 টু a cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এটা dx। এটা কি আছে? cos ইনভার্স, এটা কি কার সূত্র ছিল বলতো? এটা ইনভার্স ইকুয়ালিটি ফাংশন চ্যাপ্টার ছিল, ইনভার্স ইকুয়ালিটি ফাংশন, সেই চ্যাপ্টারে এটা কিন্তু 2 tan ইনভার্স x এর সূত্র ছিল। কার সূত্রটা বলো? 2 tan ইনভার্স x এর সূত্র ছিল এটা। ওকে, বুঝা গেল? তাই এটা সূত্র কত হবে বলো? এটা বাইপার্স করতে হবে, তার 2 কে সামনে রাখতে হবে। ওকে, এটাকে বাইপার্স করতে হবে। তাহলে বাইপার্স করলে কি হয় দেখো, 1 কে ধরবে ইন্টিগ্রেশন, আর এটাকে ডেরিভেটিভ, তার ডেরিভেটিভ যাকে রাখবো তাকে সেম রাখলাম, আর 1 ইন্টিগ্রেশন হবে x, সূত্র মাইনাস ইন্টিগ্রেশন এর ডেরিভেটিভ কত হবে? 1 বাই 1 প্লাস x স্কয়ার, আর 1 ইন্টিগ্রেশন হবে x। ঠিক, আমি এখন লিমিটিং ভ্যালু পরে বসাবো, আবার পুরোটা ইন্টিগ্রেশন করবো, শেষে কিন্তু লিমিটিং ভ্যালু বসাবো। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে কি হয় দেখো তো, 2x tan ইনভার্স x মাইনাস, সো এই ইন্টিগ্রেশন করার জন্য কি করবো বলো? ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করতে পারি দেখো, নিচেরটাকে z ধরবো, 1 প্লাস x স্কয়ারকে z ধরবো, তো কত হবে? 2x dx ইকুয়াল টু dz, তাহলে x dx ইকুয়াল টু 1 বাই 2 dz। ওকে, তো আমি কিন্তু যেটার লিমিট বসাচ্ছি না, ঠিক আছে? তাহলে বসালে এটা যেটা লিমিট, এটা কিন্তু x এর লিমিট বসাতে হবে। ওই জন্য আমি পুরো অঙ্কটাকে x দিয়ে কনভার্ট করে তারপর মান বসাবো। ঠিক আছে, তো গন্ডগোল করবে না। তাহলে কি হয় দেখো, এটা দেখো স্যার, dx dx, x dx মানে হচ্ছে 1 বাই 2 dz, তাহলে 1 বাই 2 সামনে নিলাম dz বাই, এটা মানে কত বলো? z ধরেছি z। ওকে, আমি পুরোটা x এর লিমিটে কনভার্ট করব, x এর মানে কনভার্ট করব, তারপর আমি x এর মান বসিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে কি 2x, আর কেউ যদি চাও যে এখানে তুমি কি করবে, এখানে তুমি x লিমিট বসাবো, ওটাকে z লিমিট বসাবে, তাও হবে। ঠিক আছে, আমি একবারে করতে চাইছি। চলো মাইনাস 1 বাই 2, এটা হবে লগ z। ওকে,
হলো? এবার কি করবো স্যার, 2x tan ইনভার্স x লগ জেড, জেড মানে কত হলো, জেড মানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার হলো? এবার দেখো পুরোটা এক্স এ কনভার্ট করলাম, এবার এক্স এর মানটা সবচেয়ে বসিয়ে দাও 0 টু a, এক্স এর লিমিট বসিয়ে দাও 0 টু a, 0 টু a ছিল। ক্লিয়ার হলো? এবার দেখো তো এক্স এর লিমিট বসালে ক্যালকুলেশন করো, আপার লিমিট a বসাও, পুরোটাতে a বসিয়ে দাও, পুরোটাতে a বসালে কি হবে দেখো তো, 2a 10 প্লাস a মাইনাস 1/2 log 1 প্লাস a স্কোয়ার। এবার মাইনাস 0 বসাও, 0 মানে কি হবে দেখো তো স্যার, এটা x মানে 0 হয়ে যাবে, তাই 0 মানে পুরোটা 0 হয়ে যাবে। আবার এখানে যদি 0 বসে তাহলে log 1 মানে 0, তাহলে আর কিছু বসবে না, এটা অ্যান্সার। বোঝা গেল? 0 বসে দেখো পুরোটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর log x এটা কি হবে 0, তাহলে log 1 পড়ে থাকবে, log 1 মানে 0, তাহলে পুরো 0 হয়ে যাবে, তাহলে এটা হবে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার তো সবার? চলো কথা হলো 29 এক করালাম, 2 নম্বরটা করে নেবো। 2 নম্বরটা কিন্তু আগের চ্যাপ্টার অঙ্ক, ঠিক আছে, x = sin θ ধরলে হয়ে যাবে, আগের চ্যাপ্টার অঙ্ক করিয়েছি আমি 2 নম্বরটা, বুঝলে? মাথায় রাখবে আংশিক সমাকলন তোমাদের সম্ভবত 30 নম্বর অঙ্কটা সম্ভবত আছে, করিয়েছে, সেম অঙ্ক করিয়েছে। হ্যাঁ চলো এবার দেখো 30-এর 1 নম্বরটা দেখো, 30-এর 1 নম্বরটা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন 1/π থেকে 2/π, 1/π থেকে 2/π, ওকে তাই তো বলেছে। হ্যাঁ 1/x² sin x/2, 1/x² sin x/1/x, এটা আছে dx, 1/x sin 1/x। হ্যাঁ তো এটা হচ্ছে অঙ্কটা, তাহলে কি করবো স্যার, এই যে 1/x কে জেড ধরবো, জেড, তাহলে কত ডেরিভেটিভ করে দেখো তো, 1/x এর ডেরিভেটিভ কত হয় স্যার, -1/x², dx = dz, তাহলে হবে দেখো 1/x² dx = -dz। ক্লিয়ার হলো? চলো লিমিটিং ভ্যালু চেঞ্জ করো, x আর z, ওকে, তাহলে x এর মান যখন 1/π ছিল, তাহলে 1/π, তাহলে x এর 1/π বসাও, তাহলে 1/π মানে কি হবে, পাই হয়ে যাবে না উপরে উঠে গিয়ে, দেখো তো 1/1/π মানে পাই, 1 মানে পাইটা উপরে উঠে যাবে, পাই হয়ে যাবে। x মান যখন 2/π ছিল, 2/π আসলে কত হবে দেখো তো, 2π এখানে 2/π, পাইটা উপরে উঠে যাবে, তাহলে হয় π/2 হয়ে যাবে। ওকে বুঝে গেল? চলো এবার দেখো কি হবে দেখো তো, এটা কি হবে, পাই থেকে π/2 হয়ে গেল। আচ্ছা 1/x² আর সঙ্গে dx, তার মানে কত বলো, -dz, তার সঙ্গে ছিল sin 1/z, 1/x মানে z, 1/x মানে হচ্ছে z, তাহলে sin z। ওকে ক্লিয়ার হলো সবার? ডাউট নেই তো? চলো তাহলে sin z ইনটেন্স কত হয়, -cos z, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, হবে cos z, মান বসিয়ে দাও, π/2। চলো π/2 বসাও, আপার লিমিট বসাও, তাহলে cos π/2 cos π। ওকে চলো তাহলে cos π এর মান কত, cos 90 এর মান কত, 0, cos π এর মান কত দেখো বসিয়ে দাও, cos π এর মান কত বের করো না, দেখো cos π মানে বলো 2 × 90, তাই না, 2 × 90, তো তার সাথে +0 বা -0 যা ইচ্ছে দিতে পারো, কোন পদে আছে বলো, এটা 2 × 90 মানে কি হবে, এখান থেকে এখানে আসবে, এদিকেও যাক আর এদিকেও যাক, যেদিকে যাক +0 হলে এদিকে আসে, দুদিকে তো মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস দিলাম, 2 থাকার জন্য cos বসবে, cos 0 মানে 1, তাহলে -1, তাহলে হবে এর মান -1, তাহলে -1, তাহলে কত হবে অ্যাকচুয়ালি -+1, অ্যান্সার হবে 1। ক্লিয়ার হলো 30-এর 1 নম্বরটা? আশা করি বুঝতে পারলে, অন হবে 1। 30-এর 2 নম্বরটা করে নিয়েছে না, কি করে বলো তো এটা, ওহ এটা সহজ অঙ্ক, দেখো 30-এর 2 নম্বরটা করে নিলাম, সেম অঙ্ক করে দিয়েছি। হ্যাঁ এই যে cos টু দি পাওয়ার 5 না কত আছে দেখি, 5, তো 5 কে ধরে রাখবে যে cos x তার হোল স্কয়ার,
কস স্কয়ার এক্স তার হোল স্কয়ার লিখবে, আর কস স্কয়ার এক্স লিখবে 1 মাইনাস সাইন স্কয়ার। বুঝতে পারলে 1 মাইনাস সাইন স্কয়ার করলে তাহলে কস এক্স ইকুয়াল টু জেড ধরলে হয়ে যাবে, সরি সাইন এক্স ইকুয়াল টু জেড স্কয়ার ধরলে হয়ে যাবে। সেম অঙ্ককে আমি কিন্তু করিয়েছি, বুঝলে 30-2 চলো করে দিই, অনেক সমস্যা হতে পারে। ইন্টিগ্রেশন 0 to pi by 2 root over sin 5 root over sin 5 cos to the power 5 5 d 5, তাই কি আছে? তাহলে কি করবো দেখো, 0 to pi by 2 root over sin 5 into, আচ্ছা 5 কে বলতে পারি দেখো তো cos স্কয়ার 5 তার হোল স্কয়ার তার সঙ্গে cos 5 d 5, কি করবে একটু তাকাবে, হ্যাঁ ওকে দেখো তো। আচ্ছা স্কয়ার স্কয়ার মানে কি 4 আর একটা 5, তো 5 কে লিখতে হবে। এবার দেখো আচ্ছা এটাকে বলতে cos কে মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার না বলতে পারি না? ক্লিয়ার? cos কে মানে বলতে পারি না 1 মাইনাস সাইন স্কয়ার। এবার এই অঙ্কটা সহজভাবে করবে, কি করে বলো, ধরবো sin phi ইকুয়াল টু জেড স্কয়ার, কি ধরবো sin phi ইকুয়াল টু জেড স্কয়ার, তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, বাড়িতে করবে, ঠিক আছে। তাহলে এটা জেড স্কয়ার কি হবে, এটা cos phi, যে cos phi d phi মানে 2z dz হয়ে যাবে, তাহলে আমরা করে নেবো। ঠিক আছে, বুঝে গেল, এভাবে কিন্তু এই অঙ্কটা করে নেবো বাড়িতে। ঠিক আছে, সেম অঙ্ক করে দিয়েছি, ক্লিয়ার তো? ওকে করে নেবো, ঠিক আছে, এবার পারবে তোমরা। অনির্দিষ্ট সময়কালে ছিল এরকম অঙ্ক করিয়ে দিয়েছে। হ্যাঁ, কত হলো স্যার? 30-2 হলো। এরপরে আর 33-2 নম্বর অঙ্কটা অলরেডি আমি করিয়ে দিয়েছি তোমাদের বিশেষ আকারের চ্যাপ্টার, সম্ভবত 29 নম্বর অঙ্কটা সম্ভবত ছিল এটা, বুঝলে? দেখুন একবার সেম এই অঙ্কটাই ছিল, কোনো চেঞ্জ নেই, তো মান বসিয়ে দেবে। বিশেষ আকারের চ্যাপ্টার ভিডিওটা দেখবে, করে নেবো, ঠিক আছে। তো 39টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 39টা আগের চ্যাপ্টার করিয়েছি কোনো একটা চ্যাপ্টার, তো আবার করে দিচ্ছি আমি 39 নম্বরটা। দেখো কেন জানি এত ইম্পর্টেন্ট তাই করে দিতে ইচ্ছে করছে। 39 কি আছে বলো, ইন্টিগ্রেশন 0 থেকে 1 রুট ওভার 0 থেকে 1 রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। এই অঙ্কটা এতটা ইম্পর্টেন্ট অঙ্ক স্যার বলে বোঝাতে পারবো না তোমাকে, খুবই বেশি ইম্পর্টেন্ট। তো কি করবে এই অঙ্কটা দেখো, ধরবো x ইকুয়াল টু cos 2 থিটা, কি ধরবো x ইকুয়াল টু cos, কেন ধরলাম স্যার, চলো ডেরিভেটিভ করো, dx ইকুয়াল টু মাইনাস sin 2 থিটা d থিটা, একটা সামনে একটা 2 বসবে, 2 আসবে, ওকে। লিমিট করে বসাও, কি হবে দেখো তো, x z x এর মান 0 বসাও, তাহলে কি হবে 0, তাহলে cos 0 মান 1, z এর মান 1 হয়ে যাবে। x মান 1 বসাও, তাহলে কি হবে দেখো তো, থিটা মান যদি 1 বসে তাহলে কি হবে, থিটা 1 হয়ে গেলে cos 2, তাহলে z এর মান x এর মান হবে cos 2, ওকে বোঝা গেল? এবার দেখো, ওকে এবার দেখো স্যার আমরা মান বসাবো, দেখো কি হবে, যেটা মান 0 থেকে cos 2 রুট ওভার 1 মাইনাস x, x মানে কত cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, আর dx, dx মানে মাইনাস 2 সামনে নিলাম sin 2 থিটা d থিটা। আসলে ক্লিয়ার হলো, আসলে কারণ ডাউট নেই। এবার দেখো -2 ইন্টিগ্রেশন 1 থেকে cos 2, এটা কার সূত্র, 1 মাইনাস cos 2 থিটা মানে কি হবে বলো, 2 sin স্কয়ার 2 cos 2 sin স্কয়ার x বাই 2 হবে 2 sin স্কয়ার x, এবার থিটা x বাই 2 না, সরি এটা 2 আছে মানে কি শুধু 2 sin স্কয়ার থিটা হবে, কারণ 2 না থাকলে থিটা বাই 2 হতো। এখানে কত হবে বলো, 2 cos থিটা, এখানে কত হবে sin 2 থিটা। ক্লিয়ার তো? এই সেম অঙ্ক তো আগে করে দিয়েছি আমি, বারবার বলছি এই 2 কাটবে, তাও করেছে ইম্পর্টেন্ট তাই। তাহলে sin বাই cos, তাই তো পড়ে থাকবে, স্কয়ার গুলো কেটে যাবে, তাহলে sin বাই cos পড়ে থাকবে,
কি হবে এরপর কোথায় করাবো, এখানে করেছি দেখো -2 ইন্টিগ্রেশন 1 থেকে cos 2 কি হবে বলো, sin বাই cos পরে থাকবে, রুট রুটে যাবে, তাহলে হবে দেখো sin বাই cos পরে থাকবে, কি করে থাকবে sin থিটা বাই cos থিটা। আর sin 2 থিটা মানে কি হলো 2 sin থিটা cos থিটা সূত্র জানি আমরা, তো sin 2 থিটা মানে কি 2 sin থিটা cos থিটা সূত্র জানি না আমরা। ওকে, এবারে কি হবে দেখো তো, কাটবে, কি কাটবে, এই cos cos কাটবে, এরপর থেকে কি করো -2 ইন্টিগ্রেশন 1 থেকে cos 2, তাহলে 2 sin স্কয়ার করে থাকবে না, 2 sin স্কয়ার, তাহলে দেখো তো 2 sin স্কয়ার থিটা হয়ে গেল না। আচ্ছা 2 sin স্কয়ার থিটা মানে কি জানি আমরা বলো, 2 sin স্কয়ার মানে কি জানি বলো, 1 - cos 2 থিটা, ক্লিয়ার। এবার এটাকে ইন্টিগ্রেশন করব, চলো ইন্টিগ্রেশন করলে কত হয় দেখো তো, 1 এর জন্য হবে থিটা মাইনাস cos 2 এর জন্য কত হবে বলো, sin 2 থিটা বাই 2, এটা হবে 1 থেকে, ক্লিয়ার হলো, বুঝে গেল, আর ডাউট আছে, এই লিমিটিং ভ্যালুটা আমরা ভুল করেছি বুঝলে, এই লিমিটিং ভ্যালুটা ভুল করেছি আমরা কোথায় না কোথায় মান বসাচ্ছি, কার জায়গায়, সরি এই জায়গাটা আমাদের একটু, অঙ্ক ঠিক আছে হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে একটু ভুল হয়েছে, কি ভুল হয়েছে ঠিক করে দিচ্ছি। আচ্ছা এক্স এর মান কত, 0 বসাও, যদি 0 বসে এখানে 0 তাই না, তাহলে 0 যদি হয় তাহলে 0 মানে কত হবে, 0 মানে cos 0, আর 2 থিটা ইকুয়াল টু 0 হবে, থিটা ইকুয়াল টু কত হবে বলো, 0/2 মানে 0 হবে, এটা 0 হবে, সরি আমি গ্রাফে করে দিচ্ছি হ্যাঁ, এক্স মান 0 বসা, 0 ইকুয়াল টু হবে দেখো cos 2 থিটা, 0 মানে cos 0, 0 মানে cos 90, সরি cos 90 π/2 ইকুয়াল টু 2 থিটা, cos 2 থিটা, তাই cos কত হলো π/2 ইকুয়াল টু 2 থিটা, হ্যাঁ তাহলে হবে থিটা ইকুয়াল টু কত হবে π/4, এখানে মিস্টেক হয়েছে, কারণ থিটা ইকুয়াল টু 5/4 হবে, হ্যাঁ সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা এবার দেখো এখানে যখন অন বসাবো আমি, এটা অন বসাবো, এক্স অন বসালে কি হয় দেখো তো, এটা মুছে দিলাম, এবার অন বসাবো এক্স এর জায়গায়, অঙ্ক ঠিক আছে, ঠিক আছে, তাহলে মান নয় অক্সিজেন অন বসাবো, আমি কি বলতো এক্স এর নাম বসিয়ে থিটার জায়গায় বসিয়েছিলাম মানগুলো, তাই সমস্যা হচ্ছিল, 1 ইকুয়াল টু cos 2 থিটা, 1 মানে কি cos 0 ইকুয়াল টু cos 2 থিটা, তাহলে হবে 2 থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0, ওকে, এটা হবে 0, সরি আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি, এটা কথা হয় বলো, এটা হবে 0, এটা হবে π/4, আই এম রিয়েলি সরি, হ্যাঁ আমি এক্স এর জায়গায় না আমার মানগুলো বসিয়ে না আমি থিটার জায়গায় বসিয়েছিলাম, উল্টাটা করছিলাম, সরি সরি, এটা হবে কত 0, এটা হবে π/4, এটা হবে 0, চলো আপার লিমিট লোয়ার লিমিট বসাও, তো বসালে কি হয় দেখো তো, আপার লিমিট লোয়ার লিমিট বসালে আমি এখানে করে দিচ্ছি দেখো -2, 0 বসালে কত হবে, 0 হয়ে যাবে, লিখলাম না, আচ্ছা লিখলাম চলো, আচ্ছা কি হবে দেখো sin 0, 0 বসে sin 0/2, sin 0 মানে 0, 0/2 মানে 0 হয়ে যাবে, আপার লিমিট বসালে সব 0 হয়ে যাবে, মাইনাস লোয়ার লিমিট সামনে মাইনাস হবে, π/4 হবে দেখো π/4, আর মাইনাস আছে প্লাস sin 2 ইন্টু π/4, 2 ইন্টু π/4/2, এটা হবে, ওকে, তাহলে এই π/4 এর সঙ্গে 2 কেটে গিয়ে কি হবে, π/2 হয়ে যাবে না, π/2 sin π/2 মানে কি sin 90 মানে 1, তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে হবে কত বলো -2 - π/4 প্লাস sin 90 1 হয়ে যাবে, 1/2 হয়ে যাবে, এটা তো 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয় দেখো তো, এটা -2 দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে, প্লাস কত হয় বলো, এটা প্লাস হয়ে যাবে, 2 কেটে যাবে, তাহলে π/2 - 1, অ্যান্সার হবে π/2 - 1, অ্যান্সার কত হয় বলো π/2 - 1, আমি সরি এই জায়গাটা একটু ভুল হয়েছিল, ঠিক করে নাও, হ্যাঁ ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, অ্যান্সার কত হয় বলো π/2 - 1, সবাই ক্লিয়ার হলো তো, বুঝতে পারলে, চলো
তাহলে আমি কত নম্বর করলাম? 39 নম্বরটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেম ভাবে 34 নম্বরটা তোমরা করতে পারো। 34 নম্বরটা কি অঙ্ক ছিল বলো? 34 নম্বরটা ছিল যে এক্স ডিএক্স বাই 1 প্লাস কস এক্স। আচ্ছা 1 প্লাস কস এক্স সূত্র ইউজ করবি। 1 প্লাস কস এক্স মানে কি বলো? 2 cos স্কয়ার x বাই 2, 2 cos স্কয়ার x বাই 2। আচ্ছা cos x বাই 2 করে কি sec করে x বাই 2 হয়ে যাবে, তাহলে x ইনটু sec করে x বাই 2, বুঝে গেলে? আচ্ছা আচ্ছা 41 নম্বরটা নর্মাল সূত্র, এটা ডিএক্স বাই এক্স মাইনাস এ স্কয়ার সূত্র করো, তাহলে হয়ে যাবে। আচ্ছা 45 এর 1 নম্বরটা কি sin ইনভার্স x কে জেড ধরবে? sin ইনভার্স x কে জেড ধরলে হয়ে যাবে। 45 এর 2 নম্বরটা 1/x ইনটু e টু দি পাওয়ার x কে জেড ধরবে। 45 এর 2 নম্বরটা 1/x ইনটু e টু দি পাওয়ার x কে জেড ধরলে কিন্তু অঙ্কটা একদমই 100% হয়ে যাবে। আগে সেপারেট করে নেবে। হ্যাঁ 45 এর 45 এর 1 নম্বর কোথায় গেল? 45 এর 2 নম্বরটা, অর্থাৎ 2 নম্বরটা সেপারেট করে নেবে। সেপারেট করে 1/x, না সেপারেট করতে হয়, সরি 45 2 নম্বরটা সেপারেট করে নিয়ে বাই পার্টস করবে। 45 2 নম্বরটা 1/x ইনটু দি পাওয়ার x মাইনাস 1/x ইনটু দি পাওয়ার x, শেষের পার্টটাকে সেম রাখবে, প্রথম পার্টটাকে বাই পার্টস করবে, শেষ পার্টটা কেটে যাবে। একটা অঙ্ক করেছিলাম না মনে আছে, কেটে যায় শেষের পার্টটা, সেই অঙ্কটা এটা, ঠিক আছে? তাহলে এই 45 2 নম্বরটা করে নিও। বাকি এই নেক্সট পার্টে আমি কিন্তু এই 4 মার্কসের যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে? কিছু অঙ্ক আছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট 4 মার্কস, বুঝলে? তো আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। এই চ্যাপ্টার শেষ করে দেবো পরের ভিডিওতে, ঠিক আছে? তো সবাই ভালো থেকে ভালো করে পড়াশোনা করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না, এবং জানাবে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? টাটা, ভালো থেকো।